দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ঐতিহাসিক ছাত্র সমাবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা যেমনটি বলছে যে এখানে কিন্তু লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে ছাত্রদলের, এবং তার মধ্যে দিয়ে কিন্তু আজকে এই ঐতিহাসিক সমাবেশ হবে এমনটি কিন্তু তারা বলছে। এই সমাবেশে আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং এছাড়াও কিন্তু এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা যদি দেখেন যে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর শাহবাগ এলাকাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ থেকে কাঁটাবনের দিকে যে রাস্তাটি, সেখানেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু একেবারে কাঁটাবন মোড় পর্যন্ত কিন্তু অবস্থান নিয়েছে। এবং আমরা যদি বলি যে রাজধানীর শাহবাগ থেকে টিএসসি এলাকা পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনাদেরকে যদি আমি সেই দেখানোর চেষ্টা করি, এবং আমরা যদি বলি যে আপনাদেরকে রাজধানীর শাহবাগ থেকে কিন্তু তারা ছাত্র নেতাকর্মীরা কিন্তু মৎস্য ভবন মোড় পর্যন্ত অবস্থান নিয়েছে, এবং পিছনের দিকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত কিন্তু ছাত্র নেতারা কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে। এবং আপনাদেরকে যদি বলি আমি যে এই সমাবেশটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবার কথা ছিল, এবং জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেইভাবেই তারা পরিকল্পনা করেছিল। কিন্তু এনসিপি সেখানে সমাবেশ করতে চাওয়ায় তাদেরকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানালে কিন্তু ছাত্রদল সেখানে সেই সমাবেশের স্থলটি তারা এনসিপিকে ছেড়ে দিয়েছে, এবং তারা কিন্তু শাহবাগে সেটি এই সমাবেশটি তারা অনুষ্ঠিত হতে করেছেন তারা। আপনাদেরকে যদি আমি বলি যে ছাত্রদল যেমনটি বলছে যে আসলে তারা সহনশীলতার রাজনীতির যে উদাহরণ, সেই উদাহরণ সৃষ্টি করেছে, এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেমনটি বলছে যে জুলাই গণঅভ্যুত্থানের পর একটি ইতিবাচক রাজনীতির উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এমনটি কিন্তু তারা বলছে। দর্শক আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে কিন্তু এই যে সমাবেশের স্থলটি শাহবাগ চত্বরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু এই সমাবেশের স্থলটিতে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে নেতাকর্মীদের ঢল নেমেছে, এবং এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। আমরা যদি বলি এই যে অনাকাঙ্ক্ষিত